ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকারে অবরোধের আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প লেখেন, ভেনেজুয়েলার প্রবেশ ও বহির্গমনের জন্য অনুমোদিত তেল ট্যাংকারগুলোর উপর অবরোধের আদেশ দিচ্ছি। তিনি আরও লেখেন, নিকোলাস মাদুরো সরকারকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মার্কিন সম্পদ চুরি, সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান এবং মানব পাচারের অভিযোগ আনা হয়েছিল। ট্রাম্প লিখেছেন, ভেনেজুয়েলা ঘিরে ইতিহাসের সর্বোচ্চ যুদ্ধজাহাজ বেষ্টনী তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এটি আরও বড় হতে থাকবে। ট্রাম্পের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির মার্কিন কংগ্রেস সদস্য জোয়াকিন কাস্ত্রো। তিনি বলেন, ট্রাম্পের এই অবরোধ নিঃসন্দেহে যুদ্ধের পূর্ব প্রস্তুতি। আমেরিকার জনগণ কোনো যুদ্ধ চায় না। মার্কিন কংগ্রেসও কখনো যুদ্ধের অনুমোদন দেয়নি। আমেরিকার উত্তরে ভেনেজুয়েলার সীমান্তবর্তী ক্যারিবিয়ান সাগরে দীর্ঘদিন ধরে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। ভেনেজুয়েলার কাছেই অবস্থান করছে বিশ্বের বৃহত্তম বিমান বাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডো। 16 ডিসেম্বরে ভেনেজুয়েলার একটি তেলবাহী ট্যাংকার আটকের কথা জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানায়, আটককৃত জাহাজটির নাম স্কিপার। অবৈধ তেল পরিবহনে জড়িত ছিল সেটি। আটককৃত ট্যাংকারটি মার্কিন বন্দরে রাখা হবে। এর নিন্দা জানিয়ে মাদুরো বলেন, ভেনেজুয়েলার একটি জাহাজ চুরি করেছে যুক্তরাষ্ট্র, একই সঙ্গে ক্রুদেরও অপহরণ করেছে। এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভেনেজুয়েলার আরেকটি তেলবাহী ট্যাংকার আটক করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া ভেনেজুয়েলার তেল বহনকারী 6টি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি ভেনেজুয়েলা। মাদুরো সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, মানব পাচার, খুন, অপহরণ সহ সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ করে আসছে ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার বিরুদ্ধে একাধিকবার তেল চুরির অভিযোগও তোলে ওয়াশিংটন। গেল সেপ্টেম্বরে ফেন্টালাইন ও অন্যান্য অবৈধ মাদক বহনকারী নৌযানের বিরুদ্ধে অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী। ডিসেম্বর পর্যন্ত এই অভিযানে অন্তত 90 জনকে হত্যার তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়। এসব হামলা ও অবরোধকে সম্পদ চুরির প্রচেষ্টা হিসেবে দেখছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন, ভেনেজুয়েলার মজুতকৃত জ্বালানি তেলের দিকেই নজর ওয়াশিংটনের। ট্রাম্পের মতো মাদুরো সরকারের বিরোধিতা করেছিলেন জো বাইডেনও। শুরু থেকেই মাদুরো সরকারকে অবৈধ দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মাদুরোকে অপসারণের জন্য নানা চাপ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে অন্যতম মাদুরোর ঘনিষ্ঠ ব্যক্তি ও সরকারের সঙ্গে সম্পৃক্তদের উপর নিষেধাজ্ঞা আরোপ।